কলার পাতায় কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। তার জন্য আমি কচুরলতি নিয়ে নিয়েছি। এই দেখুন, এটা আমার বাড়ির কচুরলতি, বাজার থেকে কিনে আনা না। আর এই নিয়েছি কলা পাতা। কলা পাতাটায় আমি এই পিঠে একটু তেল মাখিয়ে হালকা করে গ্যাসে ছেঁকে নিয়েছি, যাতে করে কলার পাতাটা ভেঙে না যায়। এইবার আমি এক এক করে এতে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ি, আর দেব পেঁয়াজ। একটা পেঁয়াজ ঝিরঝিরি করে কেটে রেখেছি, দেখুন একটা পেঁয়াজ দেব। আর দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, আর দেব সর্ষে বাটা। এই দেখুন, আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এইবারে দেব, সব শেষে দেব আমি চিংড়ি মাছটা। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আর দেব এতে একটু তেল, আর দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি কলার পাতায় দিয়ে দেব। দেখুন, এই যে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবারে এতে কলার পাতাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কচুরলতি চিংড়ি আমি এর উপরে সাজিয়ে দেব। সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এইবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এই জলে আমার কচুরলতিটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি আর একটা পাতা দিয়ে দেখুন ঢেকে দিলাম। এবারে আমি এই পাশটা কিছুক্ষণের জন্য হতে দেব। উল্টে দেওয়ার সময় আমি আবার ফিরে আসছি। দেখুন, এবার আমি কলা পাতাটা সরিয়ে নিলাম। দেখুন আমার এক পাশ হয়ে গেছে। এবার আমি আর একটা কলা পাতা দিয়ে ঢেকে একটা থালা চাপা দেব, দিয়ে উল্টে দেব। এবার আমি এই কলা পাতাটা দিয়ে বসিয়ে দিলাম আর এক পাশ হওয়ার জন্য। আর এক পাশ হলে আমি ফিরে আসছি। আমার কচুরলতি দিয়ে চিংড়ি মাছ প্রায় হয়ে এসছে। দেখে নেবো একটা শীতেই। দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে, কচুরলতি একদম সিদ্ধ হয়ে গেছে। আমার কলার পাতায় কচুরলতি চিংড়ি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার কলার পাতায় কচুরলতি চিংড়ি একদম রেডি।